সন্ত্রাসীদের চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও। ২১ পদকপ্রাপ্ত মানবিক চিকিৎসক কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলামের হাসপাতালে যুবদলের চাঁদার জন্য হানা। সেনাবাহিনী কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি, থানা মামলা নেয়নি, বিএনপির দিক থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। কন্দনরত কামরুল হাসানের করুণ চেহারা দেখে মানুষের মানবিক মন কেঁদে উঠেছে। গত ৩ মাসে ১৭৩ জন সাংবাদিক গুরুতর হামলার শিকার হয়েছেন। এটা হিউম্যান রাইট অর্গানাইজেশনের রিপোর্ট। ভূমধ্যসাগরে ডুবছে জেএনজি। ৫৪ বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনও তরুণদের কোনো দিশা নেই। বেকারত্ব রোধ করবে কিভাবে একজন তরুণ তার আগামী দিনের স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে যাবে? এদেশের স্বাধীনতা তরুণদেরকে সেই স্বপ্ন দেখাতে পারেনি। তথাকথিত মুক্তিযুদ্ধ বিক্রি করে খেয়েই আওয়ামী লীগ, বিএনপি তাদের শাসনের সময়গুলো পার করেছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা কেউ আমাদেরকে এনে দিতে পারেনি। তেল আছে শুধুমাত্র সংসদে, বাংলাদেশে আসলে তেল নেই, জ্বালানি সংকট। কথাটি বলেছেন জামায়াতের আমির এক সেমিনারের আলোচনায়। তিনি বলেন, বাংলাদেশে আসলে তেল নেই, কিন্তু সংসদে তেলের অভাব নেই। প্রধানমন্ত্রী নাম নেওয়ার আগে ২-৩ মিনিট তার প্রশংসা করতেই, তার প্রশংসা জপতেই সংসদ সদস্যদের শেষ হয়ে যায়। শেষে এসে প্রকৃত দাবি তারা উপস্থাপন করতে পারেন না। সেনাবাহিনী নাকি চাঁদাবাজদের তালিকা করছে, গতকাল সংবাদে প্রকাশ হয়েছে। অথচ গতকালই খ্যাতিমান চিকিৎসক কামরুল হাসানের হাসপাতালে চাঁদার জন্য হানা দিয়েছে। সেনা ব্যারাকে ফোন করেও তিনি কোনো রকম প্রতিকার পান নাই, থানাও মামলা নেয় নাই। তাহলে এই তালিকা করে কি ফলাফল পাবে বাংলাদেশের জনগণ? এই কামরুল ইসলাম মানুষের চিকিৎসার জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন, ২১ পদক পেয়েছেন। গরিব মানুষের চিকিৎসার একটি হাব হয়ে উঠেছে, নির্ভরতার জায়গা হয়ে উঠেছে কামরুল ইসলামের হাসপাতাল। ইরান যেভাবে এগুচ্ছে, নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে তছনছ করে দিতে পারে। দেশের ভিতরে সে মারাত্মক বিরোধিতার সম্মুখীন হচ্ছে, না পারছে ইচ্ছা অনুযায়ী ইরানকে তছনছ করতে, না পারছে নিজের দেশের জনগণকে রক্ষা করতে। এ পর্যন্ত প্রায় ১ লক্ষ মানুষ গৃহহারা হয়েছে ইসরায়েলের। এবার তারা আসলে বুঝতে পারছে কিছুটা যে ফিলিস্তিনিদেরকে যে যুগের পর যুগ ধরে হামলা করা হচ্ছে, গৃহহারা করা হচ্ছে, পিতামাতা করা হচ্ছে শিশুদেরকে, পিতামাতাদেরকে তাদের হৃদয়কে খালি করা হচ্ছে শিশুদেরকে হত্যা করার মাধ্যমে, সেটা যে কত যন্ত্রণাদায়ক ইসরায়েল হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে। জর্ডান, কাতার, আরব আমিরাত, দুবাই, সৌদি আরব, ওমান সহ বিভিন্ন দেশে, আরব দেশগুলোতে যে আমেরিকার ঘাঁটি রয়েছে, সবগুলো ঘাঁটিতে ইরানের হামলায় তছনছ হয়ে গিয়েছে। প্রায় না, সম্পূর্ণ অকেজো, ধ্বংস হয়ে গেছে প্রায় ৯০% স্ট্রাকচার। এখন আমেরিকার যে ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে, সেই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষা তো করতে পারছেই না, উপরন্তু ওই ঘাঁটিগুলোর কারণে তারা অনিরাপদ হয়ে উঠছে, হামলার শিকার হচ্ছে। এখন আমেরিকা ইরানের আলোচনা চলাকালীন সময়ে রহস্যজনকভাবে পাকিস্তানের যুদ্ধবিমান সৌদি আরব এবং কাতারে অবস্থান নিয়েছে। এটা কি ইরানের বিপক্ষে যাবে নাকি পক্ষে যাবে বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই জিনিসটি ইরানের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমেরিকাকে নাখোশ করে পাকিস্তান কখনোই সৌদি আরব এবং কাতারে তাদের যুদ্ধ বিমান প্রেরণ করবে না। অর্থাৎ আমেরিকা ব্যাপারটি জানে। তাহলে পাকিস্তানের এই যুদ্ধ বিমানগুলোকে আমেরিকা কিভাবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে, সেটি সামনে দেখার বিষয়। পাকিস্তানের কিন্তু ভাবমূর্তি এখন বেশ চাঙ্গা সারা পৃথিবীতে। ভারত এই পাকিস্তানকে একঘরে করে দিতে চেয়েছিল, পৃথিবী থেকে আলাদা করে দিতে চেয়েছিল, তাদের অর্থনীতিকে তছনছ করে দিতে চেয়েছিল। পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর হলেও তারা সংকটকে, ক্রাইসিস ম্যানেজমেন্ট তারা খুব ভালো বোঝে, সংকটকে দুর্দান্তভাবে তারা সমাধান দিতে পারে।
আবার তাদের কূটনৈতিক যে পারঙ্গমতা, দক্ষতা, তা পৃথিবীর অন্যান্য দেশের কমই আছে। এই কারণেই বর্তমানে মনে করা হয় পাকিস্তান যেমনি তাদের অর্থনৈতিক সংকটকে কাটিয়ে উঠতে পারবে, রাজনৈতিক ইমেজকে ওভারকাম করে তারা এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে তাদের অর্থনীতিকে এগিয়ে নিতে পারবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। নাহিদ ইসলাম, এনসিপির নেতা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, বিএনপিকে অবশ্যই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। তারা ক্ষমতায় এসেছিল জুলাই বিপ্লবকে ধারণ করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা সব কিছুই অস্বীকার করছে। রক্তের উপরে দাঁড়িয়ে যারা ওয়াদা ভঙ্গ করতে পারে, ভবিষ্যতে জাতি তাদেরকে বিশ্বাস করবে না। এদিকে জাসদ নেতা আসম আব্দুর রব বলেছেন, জুলাইয়ের সাথে বেইমানি করা, গণ অভ্যুত্থান এবং গণ আকাঙ্ক্ষার সাথে বেইমানি করে বিএনপি বেশি দিন টিকতে পারবে না, এর পরিণতি তাদেরকে ভোগ করতেই হবে। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদগুলো। তবে তাদের আজকের প্রধান শিরোনাম, ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনায় অগ্রগতি, এই বলে আমার দেশ তাদের আলোচনা রেখেছে। একটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই, এই যে আমরণ অনশন চলছে শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য, এই খবরগুলো দৈনিক আমার দেশ পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি না। এটার রহস্য কী হতে পারে বলে আপনারা মনে করেন? তবে একটা ক্লু রয়েছে। আমার দেশ পত্রিকার একজন বিশেষ প্রতিনিধি রয়েছেন জাহেদ চৌধুরী, তিনি ডেসপারেট বিএনপি করে থাকতে পারেন। তার নির্দেশে এমনটি হয়েছে কিনা তা আমরা বলতে পারছি না। তবে সব কিছু ছাড়িয়ে আমাদেরকে মনে রাখতে হবে এই পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান, যিনি কোনো কিছুই ছাড় দেন না। এই কারণেই আমরা রহস্যটা উদ্ঘাটন করতে চাই। আপনাদের কোনো যদি অভিযোগ থাকে এই ব্যাপারে কমেন্ট বক্সে আশা করে জানাবেন। একীভূত 5টি ব্যাংক নিজ নিজ মালিকানায় ফিরে যাবে, অর্থাৎ এস আলম আবারও তাদের লুটপাটের সেই পথে যেতে পারছে। লুটপাট এক ধরনের বৈধতা পেয়ে যাচ্ছে। ইরান আমেরিকা যে বৈঠকটি হলো গতকাল, তা 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর, অর্থাৎ 47 বছরের ইতিহাসে এটি আমেরিকার সাথে ইরানের প্রথম মুখোমুখি বৈঠক। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যে 5টি ইস্যু খুব গুরুত্ব পাবে। হরমুজ প্রণালী, ইরানের চিজকৃত অর্থ ছাড় দেওয়া, লেবাননে হামলা বন্ধ করা এবং আমেরিকার যে কোনো স্থাপনায় ইরানের হামলাকে নিয়ন্ত্রণ করা, ফিলিস্তিনের উপরে হামলা বন্ধ করা এবং দখলকৃত ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের অংশগুলোকে ছেড়ে দেয়া, আর কখনো ইরানে হামলা হবে না, এই মর্মে প্রতিশ্রুতি দেয়া। এই ছিল আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনায় অগ্রগতি। এই যে দেখেন, খ্যাতিমান চিকিৎসক কামরুলের কাছে যুবদল নেতার পরিচয়ে চাঁদা দাবি, সারা বাংলাদেশ জুড়ে তোলপাড়। 2703 পদের বিপরীতে 1,26,000 আবেদন। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।